দর্শক সরাসরি দেখছেন এই মুহূর্তে রয়েছি মণিপুর স্কুল থেকে। আপনারা দেখছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান, তিনি ভোট কেন্দ্রে প্রবেশ করলেন। এটি মূলত তার ভোট কেন্দ্র, তিনি এখানে ভোট প্রদান করবেন। সারা বাংলাদেশ আজ সকাল 7:30 ভোট গ্রহণ কার্যক্রম শুরু হয় এবং আপনারা জানেন যে এই যে ঢাকা 15 আসন, সেই 15 আসন থেকে নির্বাচন করছেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান এবং তার প্রতিদ্বন্দ্বী রয়েছেন বিএনপির শফিকুল ইসলাম মিল্টন। এবং ভোট প্রদান করতে জামায়াত আমির এই মুহূর্তে প্রবেশ করেছেন তার নিজের ভোট কেন্দ্র মণিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজে যে ভোট কেন্দ্র রয়েছে, যেটি মূলত মণিপুর বয়েজ স্কুল নামে পরিচিত। তিনি তার সঙ্গে আমরা দেখছি শিবিরের সাবেক সভাপতি জাহিদুল ইসলামও এই কেন্দ্রে প্রবেশ করেছেন। দর্শক এখানে দেখছেন যে জামায়াত আমিরকে নিয়ে একরকম উচ্ছ্বাস। তিনি এখনই ভোট প্রদান করতে ঢুকবেন, তিনি ভোট কেন্দ্রের দিকে যাচ্ছেন। আমরা তার ভোট প্রদান করার পরিস্থিতি দেখাবো, আমাদের সঙ্গে থাকুন। দেখছেন মণিপুর যে মণিপুর উচ্চ বিদ্যালয় এবং কলেজ মাঠের যে কেন্দ্র রয়েছে সেখানে মূলত ভোট কেন্দ্র মণিপুর উচ্চ বিদ্যালয় লাইভে তো আছে অলরেডি। ক্যামেরা সব দাঁড়াও, ক্যামেরা সব দাঁড়ায় যাও। তিনি ভোট এখানে জামায়াত আমিরকে নিয়ে একরকম উচ্ছ্বাস আমরা দেখছি। আপনাদেরকে যদি জানাই, এবার যে দুই বড় জোট নির্বাচন করছে, বিএনপি নেতৃত্বাধীন জোট এবং জামায়াত নেতৃত্বাধীন জোট, এই দুটি জোটে আলোচিত জোটের একটি জামায়াতের যে জোট, সেই জোটের প্রধান এবং বলা চলে তিনি এবারের নির্বাচনে আগামীর যে প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে যে দুজনের নাম আসছে, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এবং আরেকজন কিন্তু তিনি জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। তিনি ভোট প্রদান করতে ঢুকবেন। তিনি এখন মূলত এই ভোট ওনার এই কেন্দ্রের তৃতীয় তলার যে বিল্ডিংটি রয়েছে, তৃতীয় তলায় উনি ভোট প্রদান করে ঢুকবেন। আমরা জেনেছি যে 2 নম্বর বুথে উনি ভোট দিবেন। এই মতো উনি লিফটে রয়েছে, লিফট থেকে বের হলেই বুথের দিকে যাবেন। এবং ইতোমধ্যে আমরা দেখেছি যে সকাল 7:30 একটু পরেই কিন্তু ভোট গ্রহণ শুরু হয়ে যায়, যেটি মূলত 7:30 থেকে 4:30 পর্যন্ত, বিকেল 4:30 পর্যন্ত ভোট গ্রহণ কার্যক্রম চলার কথা। এবং আমরা দেখাচ্ছি যে জামায়াত আমির কিন্তু এই মুহূর্তে তার নিজ কেন্দ্রে ভোট প্রদান করতে এসেছেন। তিনি এখন লিফটে আছেন। এই মণিপুর উচ্চ বিদ্যালয় কলেজ যে কেন্দ্র রয়েছে, এই কেন্দ্রের তৃতীয় তলায়, এই বিল্ডিংয়ের তৃতীয় তলায় তিনি ভোট দিবেন এবং লিফট খুলে কিন্তু তিনি এখন বের হবেন। আমরা দেখছি যে জামায়াত আমির Just tell me what is vote being for you. That's all.
দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করছি জামায়াত আমির এই ভোট কেন্দ্রের 305 নাম্বার কক্ষে ভোট প্রদান করতে ঢুকবেন, সেটি দেখানোর চেষ্টা করছি। এটি মূলত 305 নাম্বার রুম। ভাই আর আসতে দিন, আসতে দিন। এখানে সিঁড়ি আছে, 305 নাম্বার রুমে ছয় ধাক্কা দিয়ে না ভাই, ধাক্কা দিয়ে না। শৃঙ্খলা করবেন না, কেউ বিশৃঙ্খলা করবেন না। দর্শক দেখানোর চেষ্টা করছি জামায়াত আমির তার যে বুথে ভোট দিবেন ওনার নিজ কেন্দ্রে সেখানে অবস্থান করছেন এবং তিনি যাচাই করে নিচ্ছেন এটি তার বুথ কিনা। দেখানোর চেষ্টা করছি সবশেষ পরিস্থিতি দেখতে সাথে উনি ঢুকে যাচ্ছেন বুথে, আমরা একটু দেখানোর চেষ্টা করব। দরজা তো আটকে দিতে পারবেন না, এখানে গেট থেকে ছবি নিতে দেন। আমি তো ঢুকতে পারতেছি। দেখছেন যে জামায়াত আমির এখন ব্যালট পেপার নিচ্ছেন, তিনি ভোট দিবেন। আমরা দেখানোর চেষ্টা করছি এখানে মূলত জায়গা তুলনামূলক কম হয়, আমরা ওনার হাতে কালি দিচ্ছে এবং উনি এখন ব্যালট পেপার নিচ্ছেন। দেখতে পাচ্ছেন যে উনি এখন ব্যালট পেপার নিচ্ছেন। দেখানোর চেষ্টা করছি দর্শক। দর্শক দেখানোর চেষ্টা করছি ভোট কেন্দ্রে ঢুকেছেন এবং ভোট দেওয়ার জন্য ব্যালট পেপার নিচ্ছেন জামায়াত আমির। আপনারা জানেন যে এবার দুটি ব্যালট, একটি হচ্ছে সংসদ নির্বাচনের ব্যালট এবং অপরটি হচ্ছে গণভোটের ব্যালট। জায়গা না, জায়গা নাই তো। ওনাদের গায়ের উপর দর্শক দেখানোর চেষ্টা করছি মানুষের উচ্ছ্বাস জামায়াত আমিরকে নিয়ে। দর্শক বুথে ঢুকে গেছেন জামায়াত আমির, উনি ভোট দিচ্ছেন এবং তাকে ঘিরে এখানে গণমাধ্যমের যে একরকম উচ্ছ্বাস, অর্থাৎ রুমটির তুলনামূলক ছোট হওয়াতে গণমাধ্যমের একটু জায়গা হচ্ছে কম। মূলত আপনারা জানেন যে এবারের জাতীয় সংসদ নির্বাচনে সবচেয়ে আলোচিত যে দুই ব্যক্তি, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এবং জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। বলা হয়ে থাকে যে এবারে নির্বাচনে প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এই দুজনেরই নামই এবং একজন হেভিওয়েট প্রার্থী
তাকে ঘিরেই মূলত একরকম এই উচ্ছ্বাস আমরা দেখানোর চেষ্টা করছি। উনি ইতিমধ্যে ভোট দিয়ে বের হচ্ছে, উনি ভোট দিয়েছেন, হাসি মুখে বের হচ্ছেন। আমরা দেখছি যে হাসি মুখে বের হচ্ছেন এবং উনি ভোট প্রদান করবেন। জামায়াত আমির ভোট প্রদান করছেন, জামায়াত আমির ভোট প্রদান করছেন। দিয়েছেন, আমি মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি। আল্লাহ তাআলা এই ভোটের মাধ্যমে বাংলাদেশে একটা নতুন অধ্যায়ের সূচনা করে দিন, সেটা দোয়া করি। আমি বিশ্বাস করি শুধু আমি না, বিশেষ করে যুব সমাজ যারা জীবনে একটা ভোটও দিতে পারে নাই, আজকের এই ভোটটার জন্য তারা বড় অপেক্ষায় ছিল। এই ভোটটা শান্তিপূর্ণ হোক, সুষ্ঠু হোক, সন্ত্রাস মুক্ত হোক, দখল মুক্ত হোক এবং সবার কাছে গ্রহণযোগ্য হোক, এটা আমরা দোয়া করি। এই ভোটের মাধ্যমে আগামীতে এমন সরকার গঠিত হোক, সেই সরকার কোনো ব্যক্তি পরিবার দলের হবে না, বরঞ্চ যে সরকার হবে 18 কোটি মানুষের জনগণের সরকার। আমরা সেই সরকার গঠনের ব্যাপারে আশাবাদী। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আজকে এই ভোট দিয়ে আমরা এখান থেকে শুরু করলাম, পরবর্তী পর্যায়ে অন্যান্য কেন্দ্রেও যাব, একটু দেখব। আমি আপনাদের সকলের সহযোগিতা চাই। দেশ আমাদের সকলের, এই দেশটা গড়তে হবে সকলে মিলে, হাতে হাত মিলিয়ে। মিডিয়া একটা গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকে, এটা জানেন যে মিডিয়া সমাজের চতুর্থ স্তম্ভ। এই চতুর্থ স্তম্ভকে আমরা দেশ গড়ার কাজে আমাদের পাশে চাই। আপনারা আশা করি আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের ভালোবাসার আমরা অত্যন্ত আকাঙ্ক্ষী, আমরা আকাঙ্ক্ষা করি আপনাদের ভালোবাসা পাবো এবং আগামী দিনগুলোতে ইনশাআল্লাহ আমরা দেশ গড়ার কাজে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে একসাথেই আমরা চলবো ইনশাআল্লাহ। মানে আমি কোন ধরনের সংখ্যাটি আছে এখন পর্যন্ত কি আমি কেবল আসলাম, কেন্দ্রে এসে ভোটটা দিলাম, এখন বাকি কেন্দ্রগুলো দেখবো, সারা দেশে খবর নেব। আমরা ছোটখাটো কোনো বিষয় হলে অবশ্যই এগুলাকে ইগনোর করবো, কিন্তু বড় কোনো বিষয় হলে আমরা ছাড় দিব না এবং আমাদের যা করা প্রয়োজন তাই করবো। কারণ মানুষের ভোটের অধিকার হারিয়ে যাক, এটা আমরা কোনোভাবেই চাই না। আমরা চাই সুষ্ঠু ভোটের মাধ্যমে রেজাল্ট যেটা হবে, সেটা ভোট যখন সুষ্ঠু হবে, নিরপেক্ষ হবে, সেই রেজাল্ট আমরাও মানবো, অন্যদেরকে মানতে হবে। এটাই গণতন্ত্রের সৌন্দর্য। আমরা এটা চাই, আপনারা দোয়া করবেন। আজকের ভোটের আবারও সাফল্য কামনা করে সারা দেশবাসী প্রত্যেকটা ভোট শান্তিপূর্ণভাবে, নিরাপদে, নিঃসংকোচিতে যাতে সবাই দিতে পারে, নারী পুরুষ সবাই মিলে। এই জন্য আমি সকলের প্রতি আহ্বান জানাচ্ছি, সবাই আসুন, যার যার ঘর থেকে বেরিয়ে এসে নিজের অধিকার প্রয়োগ করুন এবং রাষ্ট্র গঠনের আপনি গর্বিত অংশীদার হন এবং আপনার দায়িত্বটা আপনি কালকে অনেক জায়গায় টাকা সহ ধরা পড়ছে। এটা কি আপনারা ষড়যন্ত্র মনে করছেন, নাকি আপনারা ভোট দিয়ে প্রভাবিত করার চেষ্টা করছেন? আপনাদের মিডিয়া এক ধরনের নিউজ সবাই পরিবেশন করে না। মিডিয়ার মধ্যেও একই নিউজ ভিন্নভাবে পরিবেশন হচ্ছে। কেউ যদি অপরাধ করে থাকে, সে আমি হলেও আমি এই অপরাধের বিপক্ষে, কিন্তু অপরাধ নয় সেটাকে আবার জোর করে অপরাধ বানানো, সেটা আরেকটা বড় অপরাধ। তো সেটা আছে, আমাদের এখানে মেল প্র্যাকটিস আছে। আল্লাহ হাফিজ। করতে থাকুক, বিএনপিও করতে আছে, আমরাও করছি। দেখা যাক শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায়। আল্লাহ হাফিজ। আপনি জয়ের ব্যাপারে কতটুকু আশাবাদী? মোবাইলে ভিডিও করতেছে, মানে মোবাইলেও লাগবে। ভোট প্রদান শেষে সংক্ষিপ্ত ব্রিফিং করলেন, এই ভোট কেন্দ্র থেকে চলে যাচ্ছেন জামায়াত আমির। এবং এখনো আমরা দেখছি যে তাকে ঘিরে যে একটা উচ্ছ্বাস, পুরো ভোট কেন্দ্রে তাকে ঘিরে একটা উচ্ছ্বাস। মূলত এটি হচ্ছে ঢাকা 15 আসন, যেখান থেকে তিনি এবারে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং সেই 15 আসনের একটি কেন্দ্র।
সেটি মণিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ এবং এই কেন্দ্রেই তিনি ভোট প্রদান করেছেন এবং ভোট প্রদান শেষে তিনি এখন এই কেন্দ্র ত্যাগ করছেন এবং তাকে ঘিরে গণমাধ্যম কর্মীরা One word for Al Jazeera, one English word. কেন্দ্র থেকে নাড়াতে নাড়াতে জামায়াতের আমির তিনি তার যে গাড়ি বহর রয়েছে সেই গাড়িতে উঠছেন। পুরো ভোট প্রদান থেকে শুরু করে ওনার চলে যাওয়া পর্যন্ত পুরো বিষয়টি দেখানোর চেষ্টা করেছিলাম আপনাদের সঙ্গে আছে। উনি হাত নাড়িয়ে বিদায় জানাচ্ছেন এবং অভিবাদন জানাচ্ছেন এবং তাকে ঘিরে